আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর 15 বছর আমাদের সরকার ক্ষমতায় 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাছুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন, মাঠ আপনি বাছুন। যখন বলবেন 2 ঘন্টার ব্যবধানে। 14 সাল থেকে রাজনীতি করছেন উনি, যখন রাজনীতি শুরু করেন তার 14 বছর আগে হয়ে গেছে আমার। 14 ইয়ার্স তার থেকে বেশি দিন থেকে রাজনীতি করছি। যদি ওনাদের বসারেই থাকে, পিসিমণি বসুক, আমাদের জয়দীপ্ত দা কিংবা অন্যকে বসে যাবে ওর সঙ্গে। ওর অভিজ্ঞতার কতটুকু আছে দাম সেটা তো এই রঘুনাথপুর না বা আপনার কি বলে এই আড়সা, সেটাই ভালো করে বলতে পারে না কোন জায়গার পরিযায়ী শ্রমিক কোথায় কাজ করছে। একজনের শিখিয়েছে, একটু পড়াশোনা করার লোক হলে একটু ভালো হয়, যার একটু বুদ্ধি শুদ্ধি থাকে। ভুয়ো ডিগ্রিধারী লোকের সঙ্গে বসে কি করবেন? কখন ওনার পিসিমণি ডক্টরেট হয়, কখন পতিদাহ প্রথা করেন। তো তার মেন্টাল যদি ঠিক থাকে, মানসিক ঠিক থাকে, তাহলে তো বসবেন। আপনারাই বলুন, সতীদাহ প্রথা হয়েছিল না পতিদাহ প্রথা হয়েছিল? তো যদি সতীদাহ প্রথা যদি রাজা রামমোহন রায় তার জনক হয়, তাহলে পতিদাহ প্রথার জনক কে হয়? তো এরকম ব্যক্তির সঙ্গে কি বসবে? বসলে ওনার পিসিমণি বসুক। আমি একদম, উনি 2 ঘন্টায় বলেছেন, আমি তার আগেই পৌঁছে যাব। তবে ওনাদের মতো আমার হেলিকপ্টার নেই, আমি আগের দিনেই পৌঁছে থাকবো। পিসিমণি কবে বসবেন কিংবা ওনার মন্ত্রী পরিষদের সবাই বসুক, ডেভেলপমেন্ট কি এবং কাকে বলে আমি অবশ্যই আলোচনা করব।